তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদেরকে আজকে নতুন একটা কাজ দেখাচ্ছি। এটা হলো ফ্রিজের ডিপ চেম্বার, যেটাতে ড্রয়ার সিস্টেম থাকে। তো অনেক সময় সেই ড্রয়ার সিস্টেমের যে চেম্বারগুলি থাকে সেটা ভিতরে রাস্ট পরে ময়লা হয়ে যায় ভিতরটা। তখন গ্যাস সার্কুলেশন করলে ফিল্টার জ্যাম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি ওটার মধ্যে কয়েলের সেম মাপেই একটু ছোট করে বানাবেন। কপার টিউব দিয়ে সেটা বানিয়ে যদি 4 পার্ট থাকে অথবা 5টা পার্ট থাকে, তো যতগুলো কয়েলের প্যাচ আছে সেম প্যাচে আপনি কয়েলগুলো তামার টিউব দিয়ে আগে বানিয়ে নেবেন। বানিয়ে সেটাকে আস্তে আস্তে দেখেন আমি কিভাবে করছি। তো এটা একটা মেজারমেন্ট আগেই আমি নিয়ে রেখেছি। তো এই একটা মেজারমেন্টের পাশাপাশি অন্য মেজারমেন্টগুলিকে সেম মাপে আমি করে নিচ্ছি। তাতে এটা মোটামুটি একটু 19-20 হবে, এটা কোনো সমস্যা নাই। পরবর্তীতে আমি যখন পুরানা কয়েলের সাথে এটাকে আটকাবো, তখন বাকিটুকু আবার করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার একটা স্প্রিং লাগবে। তো আপনার পাইপের সাইজ অনুযায়ী আমি এটা 1/4 পাইপ দিয়ে করছি। 1/4 পাইপের জন্য যেটা লাগে সেটা হলো একটা স্প্রিং লাগে। তো সেই স্প্রিংগুলি আপনি পাইপ যেখান থেকে কিনবেন, ফ্রিজের মেটেরিয়াল যেখানে বেচে সেখান থেকেই পাওয়া যায়। তো আমি ওখান থেকেই নিয়ে নিয়েছি এবং এটা আমি তো রেগুলার করি। তো এই পদ্ধতিতে যেই চেম্বারটা বাঁধা যায়, এটা আরও অনেকটা পদ্ধতি ব্যবহার করা যায়। তো আমি এই পদ্ধতিটাই ব্যবহার করি, এটা সহজ। এটাকে পরবর্তীতে ওয়্যারের মাধ্যমে আমি বডির সাথে লাগিয়ে দিব। তো এইভাবে আপনি কয়েলগুলি বানাতে পারেন। বানালে এই কয়েলগুলো তামার টিউবটা যেটা হয়, যে তামার টিউব দিয়ে কয়েলটা বানালে সেই কয়েলটা দীর্ঘস্থায়ী হয় এবং এটাতে রাস্ট পড়ার কোনো চান্স থাকে না এবং লিকেজের কোনো চান্স থাকে না। তো সহজেই আপনি এটাকে ওর সাথে আটকিয়ে এটা বিভিন্নভাবে করা যায়। তো সবচেয়ে বেটার হলো এই তামার টিউবটাকে যখন আপনি পুরানো কয়েলের সাথে এঁটে দিবেন, তখন ওখানে চেষ্টা করবেন যে তামার যেই অনেক সময় মোটর জ্বলে যায়, মোটর জ্বলে গেলে যে তামার কয়েলগুলো থাকে সেগুলি বিক্রি করে দেয়। তো সেখান থেকে আপনি নিয়ে ওই তামার তার দিয়ে বেঁধে দেওয়ার চেষ্টা করবেন। তবে বেঁধে দেওয়ার জায়গাগুলোতে যথেষ্ট পেঁচিয়ে নিতে চেষ্টা করবেন, যাতে করে একটু শক্ত সামর্থ্য হয়। আর তামার তারটা তো জং ধরবে না। তো তামার টিউবের সাথে তামার তার দিয়ে ওই পুরানা কয়েলের সাথে বেঁধে দিবেন। সেই ক্ষেত্রে আপনার তারটা দীর্ঘস্থায়ী হবে। নর্মাল ওয়্যারটা ব্যবহার করলে যা দেখা যাবে যে কিছু দিনের মধ্যে মোর্চা পড়ে যাবে, জং ধরে যাবে। তো সেই জন্যে আপনি করবেন কি, যে তামার পুরানা তার কিনতে পাওয়া যায়, সেটা খুব বেশি একটা দাম না, সেটা দিয়ে আপনি এটা করতে পারেন। তো এভাবে প্রতিটা কয়েল আপনার যে কটা কয়েল লাগে, যেই কয়েলে যতটা প্যাচ আছে ওভাবেই নেবেন। কমানোর দরকার নেই খুব একটা। কমানো মানেই যতটুকু আপনার ড্রয়ারটা সেট করার জন্য লাগে অতটুকু কমাবেন, বাকিটুকু রেখে দিবেন। এবং পরবর্তীতে আপনি কানেক্টেড করার সময় প্রয়োজন হলে বাইরে কিছুটা পাইপ বাড়তি রেখে দিলেন, 1 ফিট 1.5 ফিটের মতো। সেটাকে ঘুরিয়ে এনে কম্প্রেসারের সাকশনে লাগিয়ে দিবেন। তাতে আপনার প্রবলেমটা সলভ হয়ে গেল। এবং এটাকে খুবই সহজ। আপনি চাইলে এটার যেই ব্রেজিংটা আপনি নিজে নিজে ছোট টর্চের সাহায্যে করতে পারেন। তো এটা খুবই দেখলাম যে খুবই চমৎকার একটা কাজ, যেখানে আপনি নিজেই কয়েলগুলি বানিয়ে লাগিয়ে নিতে পারেন। যারা মোটামুটি একটু ইঞ্জিনিয়ারিং নলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করে, তাও তাদের জন্য এটা খুবই সহজ। তো এটা আমি এরকম নয় যে কখনো করিনি, কখনো করেছি হয়তো ভিন্ন রূপে, কিন্তু ফ্রিজের জন্য এই প্রথম আমি এই কয়েলগুলি বাঁধছি এবং বেঁধে সাকসেস হব ইনশাল্লাহ। কারণ আমি টোটাল কত ফিট পাইপ আছে ওই পরিমাণের পাইপই আবার আমি এখানে ব্যবহার করব। তাতে
কাজটা খুবই সুন্দর হবে এবং টোটাল কাজটার মধ্যে একটা অ্যাকুরেসি চলে আসবে। কারণ আপনি যে কাজই করেন সেই কাজই যদি অ্যাকুরেসি না থাকে তাহলে হবে না। আমি পুরানটার সাথে মেপে ওর সাথে ম্যাচিং করে তারপর কয়েলগুলি বানাচ্ছি, যাতে করে আমার সেটিংয়ের পরে এটাকে আমি ড্রয়ারের ভিতরে বসাতে পারি। কারণ এটা তো ডিপ চেম্বার, আবার বাড়তি পাইপ থাকলে প্রোডাক্ট নামানো ওঠানোর সময় ওইটা নষ্ট হওয়ার খুব বেশি চান্স থাকে। সো আমি এই জন্যেই এটাকে এমনভাবে কাজটা করলাম যাতে করে একটা আরেকটার সাথে আটকে না যায়। তো এইভাবে করলে অবশ্যই আপনার কাজটা সুন্দর হবে এবং সঠিক হবে, দীর্ঘমেয়াদী হবে। তো এদিকে সাবধান একটা জিনিস থাকতে হবে যে আপনি যখন দেখবেন যে আপনার টোটাল কত ফিট ইউজ করা গেছে, কারণ এটা কিন্তু বোঝা যায়। আপনি যখন মেটেরিয়াল সিলেকশন করবেন তখন ওই মেটেরিয়াল মেজারমেন্ট করলেই আপনার টোটাল মেটেরিয়ালের ওয়েটটা চলে আসে। এভাবে আপনি নিজের কাজ নিজে করে নিতে পারেন সহজেই। তো এই জন্যে ভিডিওটা আমি করলাম যে এই ধরনের কাজগুলো সাধারণত যারা ফ্রিজের টুকিটাকি কাজ করেন আপনারা চাইলে এইভাবে করে আপনার নর্মালে যে প্রবলেমগুলো থাকে সেখানেও আপনি এই সিস্টেমটাকে অ্যাপ্লাই করতে পারেন। এবং ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই সবাইকে শুভকামনা জানাচ্ছি। এবং আপনাদের যদি এরকম ভিডিও পেতে ভালো লাগে অবশ্যই আমার সাথে যুক্ত থাকেন, প্রয়োজনে মেসেজে জানাতে পারবেন। আসলে কোনো কাজকেই তো ছোট করে দেখার সুযোগ নেই, কারণ প্রতিটা কাজের পেছনেই কোনো না কোনো গল্প কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। তার জন্য আমরা একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে কাজ করব, সেই কাজের বেনিফিটটা আমরা ভালো পাবো। কারণ আমি এখানে কাজ করতেছি, সেই কাজটা সুন্দর এবং পারফেক্ট হতে হবে।